আমি যখন ক্লাস 9-এ ছিলাম তখন আমাদের ক্লাসে একটা নতুন মেয়ে ভর্তি হয়। মেয়েটার নাম হচ্ছে ঈশিতা। ঈশিতা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। অল্প কয়েকদিনের মাথায় ঈশিতার সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। ঈশিতার সাথে আমার একসাথে বসা, একসাথে খাওয়া, একসাথে ঘোরাফেরা সবকিছুই হয়। আমাদের দুজনের মধ্যে বন্ডিংটা এমন হয়েছে যে কেউ কাউকে ছাড়া আমরা থাকতে পারি না। এইভাবে চলতে চলতে আমাদের ক্লাস 9 পেরিয়ে আমরা এখন 10-এ উঠলাম। ভালোই কাটতেছিল আমাদের দুইজনের দিনগুলো। তার কয়েকদিন পরেই শুরু হয়েছে আমাদের এসএসসি এক্সাম। পরীক্ষা দেওয়ার পর আমাদের রেজাল্ট বের হলো। বলে রাখা ভালো, ঈশিতা কিন্তু খুব ভালো একটা স্টুডেন্ট। এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়া ঈশিতার আব্বু ঈশিতাকে একটা স্মার্টফোন গিফট করে। ফোন কিনে দেওয়ার পর ঈশিতা অনেক খুশি, কিন্তু এই ফোন কিনে দেওয়াটাই ছিল ওর লাইফে সব থেকে বড় ভুল। এসএসসি পরীক্ষার পর আমরা যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন ঈশিতা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে যায়। গ্রুপে জয়েন হওয়ার পর থেকে ওর একটা ছেলের সাথে পরিচয় হয়। ওই ছেলেটার সাথে ও প্রতিদিন মেসেজ করতে থাকে। তারপর শুরু হয় ওদের ফোনে কথা বলা। ফোনে কথা বলতে বলতে এক সময় ওরা সরাসরি দেখা করে। যদিও দেখা করার সময় আমাকে অনেকবার নিয়ে গিয়েছিল। সেইখানে গিয়ে আমরা অনেক বেশি মজা করছি। আরে আপনাদেরকে তো ভাইয়ার নামটাই বলা হয়নি। ভাইয়ার নাম হচ্ছে ঈশান। ঈশান ভাইয়া দেখতে অনেক সুন্দর, যেমন লম্বা তেমন স্মার্ট, অনেক সুদর্শন একটা ছেলে। তারপর আমরা সারাদিন ঈশান ভাইয়ার সাথে ঘোরাফেরা করে বাসায় চলে আসি। বাসায় আসার পর ঈশিতা ঈশান ভাইয়ার জন্য অনেক বেশি পাগল হয়ে যায়। তারপর ও ঈশান ভাইয়াকে ফোন দেয়। ফোন দেওয়ার পর ঈশান ভাইয়া ওকে প্রপোজ করে বসে আর ঈশিতাও রাজি হয়ে যায়। এভাবেই ওদের রিলেশন শুরু হয়ে যায়। এর মাঝে ওরা প্রতি সপ্তাহে দেখা করত আর ওদের রিলেশন এখন অনেক গভীরে চলে গিয়েছে। ঈশিতা ঈশান ভাইয়াকে ছাড়া কিছু বোঝে না, ঈশান ভাইয়াও ঈশিতাকে ছাড়া কিছুই বোঝে না। এভাবেই কেটে যায় অনেক মাস। ওরা এখন প্রতিনিয়ত দেখা করে। দেখা করতে করতে একটা সময় ওদের ভিতরে ফিজিক্যাল রিলেশন হয়ে যায়। ফিজিক্যাল রিলেশন হওয়ার পর থেকে ঈশান ভাইয়া ঈশিতাকে অনেক বেশি ইগনোর করা শুরু করে। আগের মতো আর ঈশান ভাইয়া ঈশিতার সাথে কথা বলে না। এখন ওর সাথে অনেক বেশি কম কথা বলার চেষ্টা করে। আগে যেখানে সে সারাদিন তার সাথে মেসেজ করতো, এখন সারাদিনে 2বারও তাকে নক দেয় না। ফোনে কথা বলা পর্যন্ত কমিয়ে দিয়েছে, আর দেখা তা তো করেই না এখন আর। কিন্তু ঈশিতা এখন প্রায় পাগলের মতো হয়ে গেছে ঈশান ভাইয়ার জন্য। এর কিছুদিন পরে ঈশিতা জানতে পারে সে প্রেগন্যান্ট। এটা জানার পর তো সে আরো বেশি পাগল হয়ে গেছে। সাথে সাথে সে এটা ঈশান ভাইয়াকে জানায়, কিন্তু ঈশান ভাইয়া তাতে কোনোভাবেই রাজি হয় না। সে ঈশিতাকে বলতেছে এই বাচ্চা নষ্ট করে ফেলো, এই বাচ্চা কোনোভাবেই পৃথিবীতে আনা সম্ভব না, এবং ঈশিতার সাথে সে কথা বলা বন্ধ করে দিয়েছে। ঈশিতা অনেক ভাবে ট্রাই করছে তার সাথে কথা বলার জন্য, কিন্তু সে ঈশিতাকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছে। ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ সকল জায়গা থেকে সে তাকে ব্লক করে দিয়েছে। যে আননোন নাম্বার থেকে তাকে কল দিত, সে যখন ঈশিতার ভয়েস শুনতো সাথে সাথে ফোনটা কেটে ওই নাম্বারটা ব্লক করে রেখে দিত। আমি আমার ফ্রেন্ডের এই করুণ অবস্থা দেখে আমি নিজেই সহ্য করতে পারতেছি না। ও এখন সব সময় মন খারাপ করে বসে থাকে, রুমের দরজা বন্ধ করে বসে বসে কান্না করে, কোনো খাবার খেতে চাচ্ছে না। ঈশিতার এই অবস্থা দেখে আমি নিজেই ঈশান ভাইয়াকে ফোন দিয়েছিলাম। আমি ফোন দিয়ে বললাম যে ভাইয়া যা হয়েছে আপনি ওরে বিয়ে করে ফেলেন, কিন্তু উনি কোনোভাবেই ওরে বিয়ে করতে রাজি হচ্ছে না। তারপর তাকে আমি অনেক বোঝাইলাম, কিন্তু আমার কোনো কথার সে গুরুত্ব না দিয়ে সে আমার ফোনটা কেটে আমাকেও সাথে সাথে ব্লক করে দিছে। অন্যদিকে তো ঈশিতা পুরো পাগল হয়ে গেছে ঈশান ভাইয়ার জন্য। তারপর ও ঠিক করলো ও ঈশান ভাইয়ার বাসায় চলে যাবে। যেই ভাবা সেই কাজ, সে একদম বাসা থেকে বের হয়ে গেছে ব্যাগপত্র নিয়ে। চলে যাওয়ার পর ঈশান ভাইয়া তাকে কোনোভাবেই মেনে নিতে চাচ্ছে না, ওর ফ্যামিলিও কোনোভাবে ওকে মেনে নিতে চাচ্ছে না। তারপর ঈশিতা ঈশান ভাইয়ার পায়ে পড়ে অনেক কান্না করতেছিল। কান্না করার পর ঈশান ভাইয়া বলল আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব, তুমি আর কান্না করিও না। কিন্তু ঈশান ভাইয়ার বাবা মা এটা মেনে নেয় না, বলতেছে তুই যদি ওই মেয়েকে বিয়ে করস তাহলে আমার বাসা থেকে বেরিয়ে যা। তারপর ঈশান ভাইয়া ঈশিতাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হওয়ার পর তারা একটা ভাড়া বাসায় থাকতে শুরু করে। এভাবেই কেটে যায় 1-2 মাসের মতো, কিন্তু ঈশান ঈশিতাকে কোনোভাবেই বিয়ে করতেছে না। ঈশিতা ঈশান ভাইয়াকে বলতেছে আমরা এখনো বিয়ে করতেছি না কেন, আমরা কবে বিয়ে করব? তখন ঈশান ভাইয়া বলে যে এই তো করবো, আরো কিছুদিন পর করবো। এভাবে আরো কেটে যায় 2-3 মাসের মতো। একটা পর্যায়ে ঈশিতা বুঝে যায় যে ঈশান ভাইয়া তাকে কখনোই বিয়ে করবে না। তখন ঈশিতা তাকে অনেক বেশি চাপ দিতে থাকে বিয়ে করার জন্য। এটা নিয়ে তাদের ভিতর অনেক ঝগড়া লেগে যায়। ঝগড়া হওয়ার এক পর্যায়ে ঈশান ভাইয়া ঈশিতার পেটে অনেক জোরে একটা লাথি মারে। লাথি মারার পরপর ঈশিতা মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। আমার বান্ধবীর একটা ভুলের জন্য ওর জীবনটা আজকে এভাবে শেষ হয়ে গেল। ওর বাবা যদি ওকে ফোনটা না কিনে দিত তাহলে এমনটা কখনোই হতো না ওর সাথে।